চাইতেই হবে, না চাইলে তো ধারাটা আগাবে না। আমি যদি না চাই দয়াল আমার একটু দেবে, তাই না? তো সেই দিক থেকে লক্ষ্য করে প্রথমে পালা থেকে একটা গান রাখি, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, নিচু স্তর থেকে আজকে শুরু করব না, আজকে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। সেই দিক থেকে লক্ষ্য করে প্রথমে একটু পালা থেকে গান রাখি। আসলে বাবা কথাই আছে না, বোবায়ও কথা বলতে পারে, ল্যাংরায়ও চলতে পারে যদি দয়াল গুরুর কৃপা হয়। আমি সোনালী সরকার আজকে গান গাবো এরকম ক্ষমতা কি আমার আছে বাবা? নাই তো। কাশেম চাঁদের দয়া হইছে বিদায় কিন্তু এখানে দাঁড়াই আমি কথা বলতে পারতাছি। বাবা যার গান সেই গাওয়াবে, আমি তো মাধ্যম মাত্র, কি যার কাজ সে নিজেই করবে। সেদিক থেকে লক্ষ্য করে প্রতিবাদ করবে। সাজ্জাদ চান এই পৃথিবীর মধ্যে কাবা, দয়াল আমি নাম শুনি মক্কা নগর, দয়ালের এই পৃথিবীর মধ্যে কাবা, দয়াল আমি নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আমার এই মানব দেহের কাবা ঘর? বাবারে কবি একটা গানের মধ্যে বলছে, একটা উক্তির মধ্যে বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহবান। এই পৃথিবীর মধ্যে একটা কাবা ঘর আছে না, মানুষ প্রতি বছরই কাবায় হজ করতে যায়, কিন্তু কবি গানের ভাষায় বলছে মানব দেহের মধ্যেও একটা কাবা ঘর আছে। যদি মানব দেহের মধ্যেই কাবা ঘর থেকে থাকে, তাহলে আমি এত টাকা নষ্ট করে ওই মক্কায় কিসের জন্য হজ করতে যাব? এত কাছে থাকতে আমি কিসের জন্য এত টাকা খরচ করে ওইখানে যাব? তাহলে একটা জানার বিষয় আছে না। দয়ালের কাছে এইটুকু প্রার্থনা, দয়াল কবি গানটার মধ্যে কি বুঝাইছে একটু যদি দয়া করে বুঝাই দেন, আমার মনে হয় না আর কিছু চাওয়া থাকতে পারে। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর আমার দয়াল রে? বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর? বাবারে ৩৬৫ দিনে একদিন হজ করিতে যাই ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা? ৩৬৫ দিনে একদিন হজ করিতে যায় ওইখানে, কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা? পথ চিনি না যাই কার সাথে, এই দেহ কাবায় হজ করিতে পথ চিনি না যাই
দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর কোন দিকেতে নামাজে পড়ি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি কোন দিকে আজানের ধ্বনি দিলে হয় কুরবানি কোন দিকে আজানের ধ্বনি দিলে হয় কুরবানি এই দেহে কোন দিকেতে ওযু করি কোন দিকেতে নামাজে পড়ি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি ওরে কয় দরজা কাবা ঘরে বলো তুমি এই আসরে কয় দরজা কাবা ঘরে ও গুরুবা তুমি এই আসরে কয় দরজা কাবা ঘরে আমি কোন সূরাতে নামাজ পড়ি কয়টা সেজদা তার আমি কোন সূরাতে নামাজ পড়ি কয়টা সাজদা তার ভিতর কোন সূরাতে নামাজ পড়ি কয়টা সেজদা তার বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর আমার গুরু গো বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর হায় হায় এই পৃথিবীর মধ্যে কাবা আমি শুনি বাংলা এই পৃথিবীর মধ্যে কাবা আমি শুনি বাংলা বলো দয়াল কোথায় আছে আমার দয়াল বলো কোথায় আছে বাবা কবি এই গানটার মধ্যে বলছেন 365 দিন একদিন হজ করিতে যাই ওইখানে কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবার তারপরে কি বলছে আমি পথ চিনি না যাইকার সাথে ওই দেহ কাবায় হজ করিতে চুম্বন দিব আসোয়াতে কোথায় আছে ওই পাশে আরে আসলে বাবা বাহির জগতের যে হজটা ওই হজটাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা কথাকে সাজানো যেমন হজে গিয়ে মানুষ আসওয়াত পাথরে চুম্বন দেয় না এই দেহের মধ্যে যদি কাবা ঘর থাইকা দেখে আসওয়াত পাথরও তো আছে কি আছে না আছে তো তাহলে সেটা জানার বিষয় যে আসওয়াত পাথর কোনে কোনে ইবান চুমা দিব আইলা যাইলা চুমা দিলে হবে বাবা হবে না তো আবার কি বলছে দেহের কোন দিকেতে অজু করি কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় কুরবানি কি দিলে হয় কুরবানি আবার কি বলছে কয় দরজা কাবা ঘরে বলো তুমি এই আসরে কাবা ঘরের ভিতরে কয়টা দরজা সেটাও কইতে কইছে আমি কোন সূরাতে নামাজ পড়বো সেটাও বলতে বলছে এই নামাজ যে পড়বো এই নামাজের উপর সেজদা দিতে হবে না অবশ্যই কয়টা সেজদা কিভাবে সেজদা দিব সেটারও তো বিস্তারিত আলাপ আলোচনা করতে হবে আমি তো শিষ্য আমি তার এত কিছু বুঝি না তো দয়াল এইটা একটু বলবেন আর একটা কথা আমার মনের মধ্যে খুসখুস করতেছে বলেই ফেলাই আজকে মনের মতো গুরু পাইছি না এই যে আমি যে আমার দয়ালকে ভক্তি দিছি আপনারা সবাই দেখছেন না দেখছি আমি কিন্তু কোনো কথা না বইলা বেহালায় হাতটা পর্যন্ত দিছিলাম না আগে যায় ওনারা ভক্তি কইরা নজর না দিয়া তারপর আইসা আবার দিছি বাবারে ভক্তিটা দিছি কিরকম কইরা মাথা নোয়াইয়া কি মাথা নোয় না
বাবা দুই পায়ের মধ্যে মাথা নত করার নাম এটারে ভক্তি বলে না, এটারে বলে সেজদা। নামাজের মধ্যে এমনি করে সেজদা দিই না, দুই পায়ের মধ্যে মাথা নত করার নাম এটারে কখনোই ভক্তি বলে না, এটারে বলে সেজদা। ও বাবা ভক্তি দেয় কেন? আজকে আমি শিষ্য না, ভক্ত হইতে গেলে প্রথমে কোন মন্ত্রটা লাগে? ভক্তি। ভক্তির জোরেই তো ভক্ত মুক্তি পায়। কি সেই ভক্তটা মানে ভক্তিটা কেমনে করে দেওয়া লাগে সেটা আজকে একটু জানার দরকার আছে না? তাহলে তো সারা জীবন শিষ্যই হয়ে থাকুন, ভক্ত তো আর কোনোদিন হইতে পারবে না। দয়াল আমাদেরকে একটু বুঝাবেন যে ভক্তি আসলে দেয় কেন। আর এই যে কবি যে গানের মধ্যে কথাগুলো বলছে এটা বুঝাই দিলেই না, আর কোনো কিছু দরকার নেই। এই পৃথিবীর মধ্যে কাবা আমি শুনি মারবানা গো, এই পৃথিবীর মধ্যে কাবা আমি শুনি মারবানা গো, বলো দয়া কোথায় আছে, বলো দেহের কাবা ঘর আমার সাগরটা, বলো কোথায় আছে, বলো দেহের কাবা ঘর। স্মরণ দিব হইতেছে কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা। হায় কোন তারিখে মোর সঙ্গে মিলাইছি না, কোন তারিখে মোর সঙ্গে মিলাইছি না। রুহুল চান রে স্মরণ দিব হইতেছে কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মোবারক কার সনে মিলাই সিনা। হায় কোন তারিখে মোর সঙ্গে মিলাইছি না, কোন তারিখে মোর সঙ্গে মিলাইছি না। কোথায় সে আরাফাত ময়দান, আমি কি দিয়া ঢিলাব শয়তান, কোথায় সে আরাফাত ময়দান। সরকার সুশীলে কই জানবো সন্ধান, বলে দিবা সেই খবর। ভাবক সুশীলে কয় জানব সন্ধান, বলে দিবা সেই খবর। সোনালি কই জানবো সন্ধান, বাবা! বলে দিবা ওই খবর। বলো দয়াল, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার গুরু গো। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি কান গো। হায় হায় এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মাকানা গো। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনিব কানগর। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার সদাটা। বলো দয়াল, বলো দয়াল কোথায় মানব দেহের কাবা ঘর, আমার গুরু গো। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার সাজা। দরদিরে দয়া করে বলো দয়াল